জয় হিন্দ, রাম রাম। দেখো বাবু এদিকে যে সাইন এ ইকালস টু কি বলেছে, কিছু একটা এখানে বসাবো আমি, তার সঙ্গে কোস এ গুণ করব, মানে কোস এ এর সাথে কিছু একটা গুণ করব, আর গুণ করে কি তৈরি হয়ে যাবে, সাইন এ। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কটা সব থেকে সহজ অঙ্ক সেই কনসেপ্টগুলোর মধ্যে। দেখো কিভাবে করব আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। আমরা মনে রাখবো যে সাইন এ মানে কি, মানে সোজা কথায় সাইন মানে কি। তো দেখবো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন এ মানে কি, লম্ব বাই অতিভুজ। বুঝতে পেরেছি? একই রকমভাবে মনে রাখবো কোস এ। তো আমরা কোস এ মানে পড়েছিলাম ভূমি বাই অতিভুজ। সাইন পড়ব, কোস পড়ব, একই সঙ্গে টেন পড়ব। টেন এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আমরা মনে রাখব। আগের ভিডিও দেখবা, এর একদম পুরো কনসেপ্ট বলেছি আমি। কি পেলাম? সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, একই রকমভাবে কোস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেন এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তারপরে মনে রাখবো যে সাইন এর উল্টো হয় কোসেক। সাইনের উল্টো কি? কোসেক হয়। কোসেক, কোসের উল্টো কি হয়? তো মনে রাখবো কোস এর উল্টো হচ্ছে সেক। কোস এর উল্টো হচ্ছে সেক। আর টেন এর উল্টো হচ্ছে কোট। মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তো কোস মানে হবে অতিভুজ বাই লম্ব, উল্টোটা হবে। বুঝতে পেরেছি? আমি লিখে দিচ্ছি এখানে অতিভুজ বাই লম্ব, শর্টে লিখছি অতিভুজ বাই লম্ব। একই রকমভাবে সেক, সেক মানে কি হবে তাহলে? দেখো কোস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। আর টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো কোট মানে হবে ভূমি বাই লম্ব। ব্যাস, এগুলো আমি আগের ক্লাসে পড়িয়ে দিয়েছি। এবার এটাকে ইউজ কিভাবে করব দেখো। সাইন এ, সাইন মানে কি জানলাম এখনই? সাইন মানে স্যার লম্ব বাই অতিভুজ, আমরা জেনে গেছি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সমান, এখানে দেখো কিছু একটা গুণ করব, ইনটু কোস মানে কি? ভূমি বাই অতিভুজ। এবার একটু চালাকি করে দেখো কি বলেছে এখানে, ভূমি বাই অতিভুজ এর সাথে আমরা কিছু একটা গুণ করব। কি গুণ করব? কিছু একটা গুণ করব, যেখানে উপরে কি হয়ে যাবে, লম্ব, আর নিচে হয়ে যাবে অতিভুজ। উপরে লম্ব হবে, তো উপরে কি লিখে দেব আমরা? লম্ব লিখে দিলাম। নিচে দেখো, নিচে দেখো অতিভুজ হবে, তো আগে থেকেই কি আছে, অতিভুজ আছে, তাই না? তো লম্ব বাই অতিভুজ পেয়ে গেলাম, এখানে আছে ভূমি। তার মানে আমি যদি এখানেও ভূমি লিখে দিতে পারি, তাহলে দেখো এই ভূমির সঙ্গে কোণাকোণি কিন্তু ভূমি ভূমি কেটে যাবে, থেকে গেল কি লম্ব বাই অতিভুজ। আর এখানেও কি আছে, লম্ব বাই অতিভুজ। মানে দুটা ম্যাচ করছে, মানে আমি ঠিকঠাকভাবে ধরতে পেরেছি। বুঝতে পেরেছি এইটুকু? দেখো এবারে এদিকে দেখো, আমরা এক্সট্রা করে কি ধরলাম? এক্সট্রা করে ধরেছি লম্ব বাই ভূমি। এক্সট্রা করে কি ধরলাম? এক্সট্রা করে ধরলাম লম্ব বাই ভূমি। মাথায় রাখো, আমরা এক্সট্রা করে কি ধরলাম? লম্ব বাই ভূমি। এবার আমরা খুঁজবো যে একটু আগেই পড়লাম লম্ব বাই ভূমি কোথায় আছে। তো দেখো লম্ব বাই ভূমি এই 3 নম্বরের ফর্মুলাতে আছে, আর এই 3 নম্বর ফর্মুলা লম্ব বাই ভূমি মানে কি 10। তার মানে কোস এ এর সাথে কি গুণ হবে? তাহলে কোস এ এর সাথে গুণ হবে 10 এ গুণ হবে। বুঝতে পেরেছি কিনা বলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা।